কংগ্রেস ত্যাগ করিয়া এআইএড দলে যোগদান করছেন, হ্যাঁ, এর পিছনে কি রহস্য রয়েছে? ভারতীয় জাতীয় কংগ্রেস একটা ঐতিহাসিক প্রাচীন দল। এখানেও আমি অর্ধ শতাব্দী থেকে বেশি সময় আছি, 52 বছর। এই দলে তার যে আদর্শ, যে কর্মপন্থা, তাতে টোটালি বিচ্যুত হয়েছে। এটা আসামের কংগ্রেস দলকে শাসনাধিষ্ঠ সরকারে পরিচালনা হয় এবং শাসনাধিষ্ঠ সরকার যেটা, এটা দেশের মৌলিক স্বার্থ বিরোধী। বিজেপি এই দেশের মৌলিক স্বার্থ বিরোধী। এই দেশ নতুন সংহতির দেশ না। এই দেশের সনাতন ধর্মের ইতিহাস 4-5 বছর। এই ধর্মাবলম্বী মানুষরা সব ধর্মাবলম্বী মানুষের লইয়া এই দেশে থাকছে। মোগলরা শাসন করছে, মেজরিটি সনাতন ধর্মের মুসলমান তো মেজরিটি না। এই সমস্ত জিনিসকে বিনষ্ট করার এবং যেভাবে কংগ্রেস গণবিচ্ছিন্ন হইতেছে, যেন আমার পক্ষে থাকা অত্যন্ত কঠিন। আমি মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, মৌলানা আবুল কালাম আজাদ, বি.আর. আম্বেদকরের আদর্শে বিশ্বাসী রাজনৈতিক ব্যক্তি। লোকমুখে শোনা যাচ্ছে আপনি নাকি মনোনয়ন না পাওয়ায় দল ত্যাগ করেছেন। আমি যদি মনোনয়ন না পাওয়ায় দল ত্যাগ করতাম, মনোনয়ন ঘোষণা হয়েছে 7 তারিখ বিকাল 4টার সময়। আমি কংগ্রেস রিজাইন করছি 31 তারিখ বেলা 4টার সময়। আমি তো 7 তারিখ সকালবেলা যে রিজাইন করে নিতাম, আইডিএফর টিকিট পাইতাম। আইডিএফর টিকিট, আইডিএফর বর্তমান প্রার্থী আমার নিয়ে যান। আমি তো ক্ষমতা লোভী নাই। আজকে কংগ্রেসের যে প্রার্থী দিছ ক্ষমতা লোভী, ফার্স্টবার দাঁড়াইছ। আর আমি নমিনেশন 3বার পাইছি, 3বার দাঁড়াইছি, 2বার জিতছি, 1বার পারছি, আর 2বার আমি নমিনেশন পাইছি না, দল ছেড়ে গেছি না। দলের কাজ করছি, খোলা বাজারও বক্তৃতা দিছি, বলেছি। আর কংগ্রেসের বর্তমান প্রার্থী বারবার পার্টি বদলাইছেন, এবার কংগ্রেসও আইসেন। আমার তো মনে হয় না এই দেশের মানুষে করিমগঞ্জ লোকসভা আসনে শাহাবুল ইসলামের চৌধুরীর জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনি? করিমগঞ্জ লোকসভা আসনে শাহাবুল ইসলাম চৌধুরীর জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনি? আমি সম্পূর্ণ নিশ্চিত শাহাবুল ইসলাম চৌধুরী উর্ফে পারুলদা এই নির্বাচনে বিপুল ভোটে জয়ী হইবা, কারণ তাই একজন ভালো সমাজসেবক। আর ইউডিএফের সুপ্রিমো বদরুদ্দিন আজমল কাসিমি সাহেব একজন নামকরা ফিলান্থ্রপিস্ট। ইংরেজিতে হয়, বাংলায় হয় দাতব্য, দান করুন। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যক্তিগত প্রোগ্রাম সমস্ত নিয়ে আসামের হিন্দু মুসলমান মানুষের যথেষ্ট সাহায্য করছে, পরিমূল্য করুন। এটা একটা কনস্ট্যান্ট প্রক্রিয়া বদরুদ্দিন আজমল সাহেবের। এই প্রক্রিয়ায় আর তার পার্টির প্রক্রিয়ায় দুইটাই মিলিয়া। আর তৃতীয়ত করিমগঞ্জবাসীর লাগি একজন লোকাল এমপির দরকার। ট্রাক্টর করিমগঞ্জ মানুষের বিপদ পড়লেও ফোন করতো, হ্যালো এসপি সাহেব, আমার এই মানুষটা সেটাই দিন, হ্যালো ডিসি সাহেব, ওটা হতো। ইন গুয়াহাটি কলকাতা সাধারণ মানুষের পাইতো না। হাবিব রশিদ আহমদ সাহেব গুয়াহাটি শহরের বাসিন্দা, বিগত 20 বছর যাবৎ তার ভোটার গুয়াহাটিতেই তার ভোটারদিকে ভোটার লিস্ট আছে। আমিও গুয়াহাটি হাইকোর্টের উকিল, আমার ভোটার লিস্ট 22 সালও আমার ভোটার লিস্ট নাম।
আমার ছেলে মেয়ের নাম, তারা বুট দিতে হয় না, বেঙ্গালুরে তাকে পড়াশোনা করে। বড় বড় আমার মেয়েরে টাকা পয়সা খরচ করিয়া বুটে দেবার দিকে আনাইয়া সব মিটাইছে। আমরা নিজের রূপসে সারছি না। আপনারা দেখুন, মাসে মাসে আমি করিমগঞ্জ লোকসভা আসনে এইডো দলের যে প্রার্থী রয়েছে শাহাবুল হোসেন চৌধুরী কত ভোটে জয়লাভ করবেন? বিপুল ভোটে। আমি তো রেস্টুরেন্টে যান নাই, কিন্তু আমি আপনারা কইতেছি রাইডিপের প্রার্থী শাহাবুল ইসলামের জনপ্রিয়তা, আইডিএফ এবং আইডিএফের সুপ্রিমো বদরুদ্দিনের কাজকর্ম, দুইটার মিলনে এই দেশের মানুষ একজন লোকাল এমপির খুব প্রয়োজন। বিকালবেলা উঠলেও হয়তো করিমগঞ্জ জেলার মানুষের এই দিক থেকে শাহাবুল ইসলাম একমাত্র উপযুক্ত প্রার্থী এবং বহু ভোটে লোকসভা সমষ্টির যারা ব্যবহারে জেতার সম্ভাবনা আছে। লোকসভা সমষ্টির যারা ভোটার রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন শাহাবুল ইসলামের পক্ষে? আমি করিমগঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্রের প্রার্থীদের, আমি যখন কংগ্রেসে ছিলাম প্রার্থীদের জন্য চেষ্টা করছি, তখনও কইছি এমপি টাকা রাখবো মানুষের সঙ্গে। এবং আমার আবেদন যে শাহাবুল ইসলাম চৌধুরীর মতো একটা তরুণ যুবককে নির্বাচিত করা অত্যন্ত প্রয়োজন এবং সে সুশিক্ষিত। শাহাবুল ইসলাম শুনছি আমি MA পাস, কালকে গরম সামিল করার পরে বাড়ি নিব।